আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চকলেট ড্রিম কেক। এটা আসলেও ড্রিম কেক। আমরা সাধারণত যেভাবে কল্পনা করি যে চকলেট কেক মানে অনেক মজার একটা কেক হবে যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ঠিক সে ধরনেরই একটি রেসিপি। এটা প্রথমে যখন আপনি মুখে দেবেন আপনার কাছে মনে হবে ওয়াও! যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম আরকি। সো আমি এটা একজনের অনুরোধে বানিয়েছি। যদিও ফার্স্ট টাইম বাট ট্রাস্ট মি অসাধারণ ছিল। নেক্সট টাইম যখনই আমার বাসায় চকলেট কেক বানানো হবে অলওয়েজ আমি ট্রাই করব এই কেকটা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে। সো আপনারা যদি কেউ কখনো বানিয়ে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই একবার ট্রাই করবেন। আপনি আপনার পরিবারকে খাওয়াবেন। দেখবেন পরিবারের সবাই এটা খুবই পছন্দ করবে। অনেকে আমাকে বলেন যে আপু আপনি কোন ইলেকট্রিক বিটার ব্যবহার করেন? আসলে ইলেকট্রিক বিটার আপনি যখন কিনবেন এই ধরনের দেখে কিনবেন। এই যে এরকম চ্যাপ্টা, এই ক্যাটাগরির ইলেকট্রিক বিটার দিয়ে যদি আপনি বিট করেন তাহলে দেখবেন খুব দ্রুত ডিমের যে ক্রিম সেটা ফোমি হবে। আর রাউন্ডটা নিবেন না। রাউন্ডটা নিলে অনেক সময় লাগে, অনেক সময় ডিম লং টাইম ফাটার পরও দেখা যায় ক্রিমের মতো যে টেক্সচার সেটা কিন্তু আসে না। তো এটাই হচ্ছে আপনার ইলেকট্রিক যে বিটার সেটার তফাৎ। একটা রাউন্ড পাওয়া যায়, একটা এই ধরনের পাওয়া যায়। তো আমি ৩ টি ডিম বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নিয়েছি ইলেকট্রিক বিটার দিয়ে। এরপর দিলাম চিনি 1/2 কাপ। আর সাথে দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ। আর চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি এবং সেই সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যাবে এবং ডিমের যে ফোম সেটা ক্রিমের মতো টেক্সচার না আসবে। কারণ আজকের এই কেকটি আমি স্পঞ্জ কেক দিয়ে তৈরি করবো। এই ড্রিম কেক মূলত ২ ধরনের কেক হয়, একটা প্লেন কেক, একটা হচ্ছে আপনার স্পঞ্জ কেক। তো আমি স্পঞ্জ কেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একদম ক্রিমের মতো হয়েছে। এই ফোমটা যত ভালো হবে আপনার এই স্পঞ্জ কেকটা তত ভালো হবে। স্পঞ্জ কেকে দুধ, তেল, বেকিং সোডা, বেকিং পাউডার এই ধরনের কোনো কিছু ইউজ করা ছাড়াই কিন্তু কেকটা খুবই সুন্দর ফ্লাফি হয়, সফট হয়, একদম পারফেক্ট হয় আরকি। কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হয় না। আর আমি এখানে জাস্ট 1/2 কাপ ময়দা আর 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি, দিয়ে চেলে এটাকে মিশিয়ে নিচ্ছি। তবে কেউ চাইলে এটা প্লেন কেক দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর এখানে আবার কেউ চাইলে আপনি যদি মনে করেন যে বেকিং সোডা দিতে চাচ্ছেন, দেয়া যায়। স্পঞ্জ কেকে প্রয়োজন হয় না বেকিং পাউডার, বেকিং সোডা, বাট কেউ চাইলে দিতে পারে। আবার হয়তো অনেকে বলবেন আপু তেল দিলেন না, আপনি চাইলে তেলও দিতে পারবেন। স্পঞ্জ কেকে সাধারণত এগুলো ব্যবহার হয় না, এগুলো ছাড়াই কেক হয়। তো আজকে আমি এই ধরনের কোনো কিছু ব্যবহার করছি না, জাস্ট সব একসাথে মিক্স করে স্পঞ্জ কেক সহজভাবে বানিয়ে দেখাচ্ছে। আর যে ফোমটা তৈরি হবে সেটা যখন আপনি ময়দা মিক্স করবেন সেই সময়টাতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে দেখুন আমি আলতো করে ডান দিকে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ময়দার মিশ্রণটা মিক্স করছি যেন ফোমটা বসে না যায়। যদি আপনি এলোপাথাড়ি ঘাটাঘাটি করে এটা মিক্স করেন আপনার ফোম বসে গেলে কিন্তু কেকটাও বসে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। আর যখন আলতো করে সুন্দরভাবে মিক্স করবেন যেমন ফোম তেমনই থাকবে, বসে যাবে না, তখন কেকটাও খুব সুন্দরভাবে ফ্লাফি হবে এবং ফুলবে, বসে যাবে না। তো এটা মিক্সিংটাই আসলে লক্ষণীয় বিষয় যে আপনি কিভাবে এটাকে মিক্স করছেন। ঠিক আছে? ডিমের ফোমটা ভালোভাবে তৈরি করবেন আর যখন ময়দা মিশাবেন আলতো হাতে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মিক্স করবেন, তাহলেই ফোমটা বসে যাবে না। আমি এই মোল্ডে কেক বেক করব। এটা কিন্তু মাঝারি থেকে বড় যেটা সেটা প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। এই তেল ব্রাশ করার জন্য নিচে থেকে কেকটা কিন্তু বেশ জুসি জুসি একটা ভাব চলে আসে তেলের জন্য। কোনো ময়দা বা কোকো পাউডার ছিটিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এরপর চামচ দিয়ে সমানভাবে একটু ঘুরিয়ে এনেছি যেন ভিতরে বাবলসগুলো বেরিয়ে আসে। এরপর আপনি চাইলে হালকা হাতে একটু ট্যাপ করে ইলেকট্রিক ওভেনে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। কেউ চাইলে কিন্তু এটা চুলাতেও বেক করতে পারবেন। চুলাতে বেক করা অনেক কেকের ভিডিও আপনারা দেখতে পারবেন, সেগুলো দেখে নেবেন তাহলেই হবে। কে যেন বলছিলেন যে আপু আপনি চুলায় বেক করে দেখান না কেন? আসলে চুলায় বেক করাটা আমার কাছে ঝামেলার মনে হয়, তাই আমি সবসময় চেষ্টা করি ওভেনে বেক করতে। দেখুন এটা কতটা যে সফট হয়েছে। একদম ঠান্ডা হওয়ার পর আমি কেকটা আপনাদেরকে দেখালাম। আর এখানে কিছু রান্না করা ঠান্ডা তরল দুধ নিয়েছি, সেটার মধ্যে চকলেট ইমালশন মিক্স করলাম। এটা কেক ভেজানোর জন্য ব্যবহার করব। তো এতে করে কী হবে, কেকে চকলেটের যে ফ্লেভার সেটা স্ট্রং হয়। যদি আপনার কাছে চকলেট এমালশন থাকে তো মিক্স করবেন, না থাকলে প্রয়োজন নেই। শুধু দুধ দিয়েও কেকটা ভিজিয়ে নিতে পারবেন অথবা হালকা মিষ্টি করে সুগার সিরাপ তৈরি করে সেটা দিয়েও কেক ভেজাতে পারবেন। তবে চকলেট ইমালশন কেনার ক্ষেত্রে একটু সচেতন হবেন যে এটার ফ্লেভার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। যেটা একদম চকলেটের মধ্যে খুবই সুন্দর ঘ্রাণ সেটা ইউজ করবেন বা সেটা কিনবেন আর কি, তাহলে আপনার কেকটা কিন্তু বেশি ভালো হয়।
আর যেগুলো কেমন কেমন যেন ঘ্রাণ, ওগুলো কখনোই কিনবেন না, ওগুলো নষ্ট হয়। কারণ আমি বেশ কয়েকবার কিনেছি, আমি জানি, তাই বললাম আর কি। আর এখানে আমি হ্যাপি হুইপিং ক্রিম নিয়েছি হাফ কাপ, 1 টেবিল চামচ উঁচু করে যতখানি গুঁড়া দুধ নেওয়া যায় ততটুকু নিয়েছি, কারণ এটার জন্য ক্রিমের স্বাদটা অনেক বেড়ে যায়। আর কনডেন্স মিল্ক দিলাম 1 টেবিল চামচ, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেশি কড়া মিষ্টি হয়ে যাবে কিন্তু। এরপর হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে ফেটিয়ে ক্রিম তৈরি করে নিতে হবে। এই ক্রিমটা কিন্তু একটু নরম ক্যাটাগরির হবে। নর্মালি আমরা কেক ডেকোরেশনের ক্ষেত্রে যেরকম টাইট ক্রিম তৈরি করি ওই রকম না, এই কেকের সাথে এই নরম ক্রিমটাই যায়। ঠিক এরকম নরম করে ক্রিমটা তৈরি করে নেবেন। কেউ চাইলে এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে এই ক্রিমটা তৈরি করতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু কম লাগে। হ্যান্ড হুইস্ক দিয়ে তৈরি করলে সময়টা বেশি লাগে। আবার ব্লেন্ডারে যে চপার থাকে সেটাতেও কিন্তু এই ক্রিমটা তৈরি করা যায়। সম্পূর্ণ ক্রিম দিয়ে হালকা হাতে এটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছে। আসলে এই পর্যায়ে ক্রিম যত সুন্দরভাবে লেভেল করে নিতে পারবেন, আপনার এই ড্রিম কেকটা দেখতে তত বেশি সুন্দর হয়। বাট আমার কাছে ওইটা নেই, তাই আমি চামচের সাহায্যে যতটুকু পেরেছি লেভেল করেছি। দেখবেন লাস্টেও এরকম দেখা যায় বা বোঝা যায়। উপরে আমি দিয়ে দিলাম চকলেট সিরাপ। এটা খুব বেশি কিন্তু দেয়া যাবে না, যদি চকলেট সিরাপ বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু কড়া মিষ্টি হবে। পরিমাণ মতো দিতে হবে। চকলেট সিরাপ এটা আমি বাহির থেকে কেনাটা ব্যবহার করেছি, বাসায় ছিল। যদি বাসায় না থাকে সেক্ষেত্রে কিন্তু চকলেট সিরাপ বাসায় তৈরি করে আপনি ইউজ করতে পারবেন। আর সেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে সেটা দেখে নিতে পারেন। অথবা চকলেট আর ক্রিম একসাথে গুলিয়ে নিয়ে সেটাও আপনি এখানে ইউজ করতে পারবেন। মাইক্রো ওভেনে 1 মিনিটের মতো গরম করে নেবেন, তাহলে চকলেট এবং ক্রিম খুব সুন্দরভাবে একসাথে মিশে যাবে বা গলে যাবে। তারপর সেটা এখানে ব্যবহার করবেন। এটা সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু চকলেট সিরাপ আমি ইউজ করেছি, এটা সারা রাত সারাদিনও যদি রেখে দেয় তারপরে কিন্তু এই সিরাপটা জমে যাবে না, এটা এরকম রানিং কনসিস্টেন্সি থাকবে। কারণ হচ্ছে আমি এই জন্য এটা ব্যবহার করেছি, যখনই আমরা এটাকে কাটবো বা এখান থেকে কেকটা উঠাবো, এটা লাভা লাভা যেন মানে মনে হয় যে লাভা কেক টাইপ, একদম জুসি, সেটা বেশি ভালো লাগে আর কি। আর উপরে চকলেট লেয়ার তৈরি করার জন্য আমি ডার্ক চকলেট নিয়েছি 1 কাপ, গরম পানির উপর সরাসরি বসিয়েছি। যাদের ওভেন নেই তারা সরাসরি আসলে না বসিয়ে এটা এমনভাবে আসলে গলাতে হয় যে আপনার স্টিম, মানে যে এটার উপর একটা বাটি, স্টিলের বাটি বসিয়ে দিয়ে তার উপরে আপনার চকলেট আর হচ্ছে বাটার দিয়ে গুলিয়ে নিতে হয়। ওটা বেশি ভালো হয়, ওটা বেশি লিকুইড হয়। আপনি সরাসরি পানির উপর বসালে চকলেটটা বেশি লিকুইড হয় না, একটু ঘনত্ব বেশি থাকে আর কি। বাট আপনি যদি ওভেনে 1 মিনিটের জন্য বা 30 সেকেন্ডের জন্য গলিয়ে নেন সেটাও কিন্তু হবে। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি পানির উপরে দিয়েছি, কারণ একটা বড় স্টিলের পাত্রে যদি বসাতে যাই তো যেটুকু চকলেট গলিয়েছে 1 কাপ, এটা তো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে মানে লেগে থাকবে, যতটুকু প্রয়োজন আমি নিতে পারবো না। সে কারণে আমি একটা কাপের মধ্যে নিয়েছি যেন সম্পূর্ণ চকলেটটা আমি এখানে ব্যবহার করতে পারি। চকলেট দিয়ে সাথে সাথে এটাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। যেহেতু ফ্রিজ থেকে বের করেছি একদম ঠান্ডা, এটা এভাবে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে দিতে দেখবেন যে শক্ত হয়ে যাবে। দেখুন এটা কিন্তু শক্ত হয়ে গেছে। এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি যেন ক্রিম কেক একেবারে সেট হয়ে যায়। একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে যখন আপনি এটা সার্ভ করবেন, তখন সামান্য পরিমাণ কোকো পাউডার অথবা আপনি একটু বেশি করে চকলেট পাউডার ওপরে দিয়ে পরিবেশন করবেন। চকলেট ড্রিম কেকের বিশেষত্বই হচ্ছে যে বাড়ি দিয়ে দিয়ে আওয়াজ করে তারপর আপনি কেকটা সুন্দরভাবে উঠিয়ে খাবেন। তো এই প্রথম বাইট যখন আপনি মুখে দেবেন আপনার কাছে মনে হবে ওয়াও, এরকমই তো চাচ্ছিলাম, অনেক বেশি মজার। সো কেকটা কত বেশি মজা লাগবে সেটাও কিন্তু ডিপেন্ড করে যে আপনি কেক তৈরি করার পর কতক্ষণ পর সার্ভ করছেন। কেক তৈরি করার সঙ্গে সঙ্গে খেতেও ভালো লাগে, বাট আপনি একদিন পর যখন খাবেন তখন বেশি মজা লাগে, দ্বিতীয় দিন আরও বেশি মজা লাগে। সো আপনি কেক তৈরি করার সঙ্গে সঙ্গে সার্ভ না করে 2-1 দিন পর খাবেন। সো আশা করছি ভালো লেগেছে রেসিপি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে লাইক এবং ফলো দিয়ে নিয়মিত পেজের সাথে থাকার জন্য। আজকের কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।